ইঞ্জিন নিউট্রাল রেখে আপনি গাড়িতে বসে আছেন, তবুও গাড়ি চলছে। এই চলাটা মোটেই স্বাভাবিক নয়, কারণ গাড়ি চলে উল্টো দিকে। শুধু চলছে বললেও ভুল হবে, ধীরে ধীরে গাড়ির গতিও বৃদ্ধি পায়। তখন আপনার কাজ হবে শুধুমাত্র স্টিয়ারিং ধরে ডানে বামে গাড়ির নিয়ন্ত্রণ রক্ষা করা। এমনই অলৌকিক ঘটনা ঘটে মদিনার রহস্যময় জিন পাহাড়ের পথে। রহস্যময় এই পাহাড়কে বিশ্বের অন্যান্য দেশের মানুষরা জিন পাহাড় বললেও আরবরা এই পাহাড়কে ওয়াদি আল আবিয়াজ বা ওয়াদি আল বাইজা নামে চেনে। ওয়াদি শব্দের অর্থ ছোট খাল। এই পাহাড়ের নিকট দিয়ে একটি শুকনো পানিশূন্য খাল বয়ে গেছে। তবে বৃষ্টির সময় জমা হওয়া এখানকার পানিগুলো বেশ মিষ্টি। সৌদি সরকার 2009 থেকে 2010 সালের দিকে ওয়াদি আল বাইজায় একটি রাস্তা বানানোর পরিকল্পনা করে, কিন্তু 35 কিলোমিটার পর্যন্ত কাজ এগোনোর পর নির্মাণের যন্ত্রপাতি আস্তে আস্তে মদিনা শহরের দিকে স্বয়ংক্রিয়ভাবে চলতে শুরু করায় নির্মাণ শ্রমিকরা ভয় পেয়ে এই কাজ চালিয়ে যেতে অস্বীকার করে। ফলে রাস্তাটি 200 কিলোমিটার হওয়ার কথা থাকলেও 40 কিলোমিটার করার পর কাজ বন্ধ করে দেয়া হয়। ওয়াদি আল আবিয়াজ ওয়াদি আল বাইজা বা জিনের পাহাড়টি মদিনা শহর থেকে 45 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। মদিনা শহর থেকে পাহাড়ি পথ ও বেশ কিছু খেজুর বাগান পেরিয়ে যেতে হয় ওই অঞ্চলে। এখানকার পাহাড়গুলোর বৈশিষ্ট্য অন্যান্য পাহাড়গুলোর চেয়ে আলাদা। ন্যাড়া পাহাড়, পাহাড়ের ওপর ধারালো সূচের ন্যায় ফলা ফলা মাটি দ্বারা গঠিত এই পাহাড় দেখে আপনার মনে হতে পারে এগুলো যে কোনো সময় ভেঙে পড়বে। আর এই পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলেছে পিচ ঢালা রাস্তা, যেখানে লুকিয়ে রয়েছে অপার বিষয়। এখানে গাড়ির ইঞ্জিন নিউট্রালে রেখে দিলেও গাড়ি ঢালুর দিকে না গিয়ে বিপরীতে চলতে শুরু করে। একটা সময় গাড়ি স্বয়ংক্রিয়ভাবে 80 থেকে 100 কিলোমিটার বেগে চলতে শুরু করে। শুধু গাড়ি নয়, বোতল বা জুতা রেখে দিলে সেগুলো ঢালুর বিপরীতে গড়ায়। পানিও এর ব্যতিক্রম নয়। শুনতে গল্প মনে হলেও এটি বাস্তব। ওয়াদি আল জিন অঞ্চলে প্রবেশের সময় গাড়িকে কিছুটা বেগ পেতে হয়, কিন্তু নামার সময় শুধু স্টিয়ারিং ধরে ডানে বামে আমরা গাড়ি নিয়ন্ত্রণ করলেই হয়। রাস্তাগুলো বেশ উঁচু না হলেও বাতাসের শোষ আওয়াজে কান ভারী হয়ে উঠবে আপনার। পাহাড়ের ঢালে দাঁড়ালে মনে হবে কেউ আপনাকে পেছন থেকে ধাক্কা দিচ্ছে। সৃষ্টির এই অপার রহস্য নিয়ে রয়েছে নানা জনের নানা মত। অনেকের ধারণা জায়গাটিতে প্রচুর চুম্বক জাতীয় পদার্থ আছে, তাই এমনটি হয়। কিন্তু সেক্ষেত্রে প্রশ্ন থেকে যায়, তাহলে পানির বোতল বা জুতায় চুম্বক কিভাবে আকর্ষণ করে? ফলে অধিকাংশ মানুষই এই ঘটনাকে জিনের কারসাজি বলে মনে করেন। এই জিন পাহাড় নিয়ে স্থানীয়দের মাঝে প্রচলিত রয়েছে অনেক লোককথা। তাদের অনেকের মতে এখানে বর্তমানে কোনো জিন নেই, এটা আর্দে মুকাদ্দাস বা পবিত্র মাটি। এই পাহাড়ের ওপর দিয়ে প্লেনও যেতে পারে না। এই পাহাড়ে উঠে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের ইসলামের দাওয়াত দিয়েছিলেন। জিনদের একটি অংশ দুষ্টমি করে পালিয়ে যেতে চাইলে বয়স্ক জিনরা পথ উল্টে দেয়, যে কারণে এখানে সবকিছুই উল্টো চলে। তবে এই লোককথার কোনো ভিত্তি নেই, কারণ হাদিসে উল্লেখ আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের ইসলামের দাওয়াত দিয়েছিলেন মক্কায়। মদিনায় কিংবা তার আশেপাশে জিনদের ইসলামের দাওয়াত দেওয়ার কথা ইসলামের ইতিহাসে পাওয়া যায়নি। বর্তমানে এই জিন পাহাড়টি পর্যটন স্পট হিসেবে পরিচিতি পেয়েছে। ছুটির দিনগুলোতে স্থানীয় আরবরা এখানে ঘুরতে আসেন। গড়ে উঠেছে ছোট ছোট গাড়ি ভাড়া দেওয়ার দোকানও। আপনি চাইলে গাড়ি ভাড়া নিয়ে উল্টো পথে গাড়ি চালানোর অভিজ্ঞতা লাভ করতে পারেন। অনেকের ধারণা জায়গাটিতে প্রচুর চুম্বক জাতীয় পদার্থ আছে, তাই এমনটি হয়। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে পানি বা প্লাস্টিক বোতল কেন ঢালুর দিকে না গিয়ে বিপরীত দিকে গমন করে? জিন পাহাড়ের এই ঘটনাটি সম্পূর্ণই স্বাভাবিক একটি ঘটনা, যা ঘটছে মূলত নিউটনের অভিকর্ষতার সূত্র মেনেই। প্রকৃতপক্ষে এটি কোনো জিনের কারসাজি নয়। জাদুর পাহাড় কিংবা চুম্বকের পাহাড় যে নামে পরিচিত হোক না কেন, এই রহস্যময় পর্বতটি পৃথিবীর অবাক করা এক বিস্ময়ের নাম।